চিঠিটা পড়েই চাঁদ লজ্জায় রাঙা হয়ে যায়, শাড়িটা বুকে চেপে বসে থাকে। পরের দিন সকাল থেকেই কেমন ছটপট করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর কেমন উসকুস লাগে। 12টা বাজতেই তার ফোনে ফোন আসে। চাঁদ একটা হলুদ থ্রি পিস পরে আছে। দরজা খুলে দেখে অন্ধকার গায়ে মেখে তার বিবাহিত বর দাঁড়িয়ে আছে। চাঁদকে দেখেই প্রেম মিষ্টি করে হাসে, বলে আসসালামু আলাইকুম আমার হলুদ পরি। চাঁদ লজ্জায় মাথা দুলায়। প্রেম বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে। চাঁদ দুরু দুরু বুকে আশেপাশে তাকিয়ে দরজা আটকে দেয়। আপনার একটু ভয় লাগলো না যদি ভাইয়া বা আব্বা দেখতো? প্রেম আয়েশ করে খাটে বসে টি শার্টের উপরে থাকা শার্টটা পেছনে ঠেলে বলে, শ্বশুরের ভয়ে বউয়ের কাছে আসবো না? তা কি করে হয় চাঁদ? চাঁদের খুব লজ্জা লাগছে, লজ্জায় লুকাতে ইচ্ছা করছে, কিন্তু যার জন্য এই লজ্জার সমারোহ সে তো ভাবলেশীন হয়ে আছে। ইতিমধ্যে সে খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। তার ব্যবহার দেখে মনে হচ্ছে যেন অনেকবার এসেছে এই ঘরে। চাঁদ উসকুস করে বলল, প্রেম হেসে বলল, আরে তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ মধুরানী? আপনাকে লজ্জা পাবো কেন? লজ্জা পাচ্ছি না আমি। প্রেম গালে হাত দিয়ে বসে বলল, আচ্ছা সাহসী রমণী, এবার শুরু করো তো। কি? শাড়ি পরা? অসম্ভব। প্রেম উঠে দাঁড়ায়। অসম্ভব? তাহলে আমি পরাই, কি বলো সুন্দরী? চাঁদ পিছাতে থাকে। প্রেম চাঁদের দিকে এগিয়ে যাবে, তার আগেই দরজায় জোরে শব্দ হয়। ফাতেমা বেগম শব্দ করে ডাকে, চাঁদ দরজা খোল। চাঁদ আর প্রেম দুজনেই স্তব্ধ হয়ে যায়। চাঁদ প্রেমের হাত ধরে টানতে টানতে ঘরের এপাশ থেকে ওপাশে নিয়ে ফিসফিস করে বলে, আল্লাহ, এত বড় জামাই আমি কোথায় লুকাবো? দুশ্চিন্তায় মুহূর্তে চাঁদের বুক ধরফর করে, শরীর ঘেমে ওঠে। চাঁদের মুখে এমন কথা শুনে প্রেম হাসে, কানের কাছে মুখ নিয়ে বলে, কই আবার লুকাবে? তোমার বুকে লুকাও না মধুরানী, খুঁজে পাওয়ার সাধ্য কারো নেই। কথাটি বলেই প্রেমের মুখের হাসি চওড়া হয়। চাঁদ আশ্চর্য হয়ে প্রেমের দিকে তাকায়। এমন বিপদে লোকটা হাসে কি করে? সে চোখ পাকিয়ে তাকায়। চাঁদকে চোখ পাকাতে দেখে প্রেম হাসে, ইশারা করে খাটের নিচে দেখায়। চাঁদ প্রেমের ইশারা বুঝতে পারে, তারপর ঝুলে থাকা চাদর সরিয়ে খাটের নিচে যাওয়ার জন্য ইঙ্গিত করে। প্রেম বইয়ের কথা মতো চুপচাপ খাটের নিচে ঢুকে পড়ে। চাঁদ চাদরটা টেনে দেয়, নিজেকে স্বাভাবিক করে টেবিলের দিকে ছোটে একটা বই খুলে রেখে দ্রুত দরজা খুলে দেয়। ফাতেমা বেগম সুচারু চোখে চাঁদের দিকে তাকিয়ে দেখে। চাঁদ বলে, কি আম্মা, এত রাতে তো রুমে লাইট জ্বলছে তাই ডাকলাম। চাঁদ হাসি মুখে বলল, কতদিন কলেজে যাই না আম্মা, আজকে দিনের বেলা আমি অনেক ঘুমিয়েছি। কতদিন ভালোভাবে পড়া হচ্ছে না, আজকে পড়তে ভালো লাগছে তাই লাইট জ্বালিয়ে রাত জেগেই পড়ছি। ফাতেমা বেগম রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বলে, আচ্ছা। চাঁদ সাহস করে বলে, তুমি কি থাকবে? থাকলে থাকো। ফাতেমা বেগমের মনে কিঞ্চিত সন্দেহ ছিল, তবে চাঁদের থাকার কথাতে যেন রং মাখা আলপনায় মেয়েটা এক বালতি পানি ঢেলে দিয়েছে। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল, না আমি থাকবো না। চাঁদ চুপচাপ টেবিলে বসে পড়ল। কলম দিয়ে খাতায় এত মনোযোগ দিয়ে লিখছে যেন তার মতো ছাত্রী এই পৃথিবীতে আর একটাও নেই। ফাতেমা বেগম মেয়েকে মনোযোগ দিয়ে পড়তে দেখে খুশি হয়, তাকে বলে, তাড়াতাড়ি শুয়ে পড়বি। চাঁদ লিখতে লিখতে বলল, এই অধ্যায় শেষ করেই শুয়ে পড়বো আম্মা। ফাতেমা বেগম ঘর থেকে বের হয়ে বাথরুমের দিকে চলে যায়। চাঁদের বুকটা ধরফর করছে, জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয়। চাঁদ ঠাই বসে থাকে, টেবিল থেকে ওঠে না। ফাতেমা বেগম বাথরুম থেকে যাওয়ার সময় বলে, দরজা আটকে নেই, এত রাতে দরজা খোলা রাখা ভালো না। চাঁদ উঠে দাঁড়ায়, ভাবলেশীন ভাবে দরজা আটকে দেয়। দরজা আটকে আবারও চুপচাপ টেবিলে বসে থাকে। ভয়ে তার কলেজাটা ফেটে যাওয়ার উপক্রম, শ্বাস পড়ছে জোরে, মুখটা ঘেমে ভিজে একাকার চাঁদের। সে উঠে দাঁড়ায়, হাত মুখ ধোয়ার জন্য কলপারে যায়। স্বামীকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সাথে তাদেরকে কেউ একসাথে দেখে ফেলার ভয়টা মিশে চাঁদের মাথাটা ধরে যাচ্ছে। পরক্ষণে চাঁদ ভাবলো, রুমে গেলেই তো অতি প্রিয় পুরুষটার হাসি মাখা মুখটা দেখতে পারবে, শক্ত করে জড়িয়ে ধরতে পারবে, আদর মাখা স্পর্শে ছুঁয়ে দেওয়া যাবে। এই সব ভাবতেই চাঁদের সমস্ত ক্লান্তি, ভয়, সংকোচ, খারাপ লাগা নিমিষেই উধাও হয়ে যায়। এই সবের বদলে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা, কাছে টানা রিনিঝিনি ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। শক্ত সমর্থ শরীর নিয়ে প্রেম এই নিচু খাটের তলায় থাকতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বউকে কাছে পাওয়ার স্বার্থে এইটুক কষ্ট তো করাই যায়। সে অসহায় চোখে বাহিরের দিকে তাকিয়ে আছে। চাঁদ বাহিরে গেছে, এখনো তাকে বেরোতে বলেনি, তাই সে বের হতে পারছে না। প্রেম খাটের নিচে শুয়ে হাসে। তার মতো মানুষ এমন চোরের মতো লুকিয়ে আছে, তাও নিজের বিবাহিত স্ত্রীর জন্য। ভাবা যায় এটাও কি হওয়ার ছিল? চাঁদ রুমে এসে দরজা আটকায়। খাটের কাছে গিয়ে নিচু হয়ে প্রেমকে দেখে, ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। চাঁদের মায়া লাগে, লোকটা তার জন্য আর কত কষ্ট করবে। বেরিয়ে আসুন,
প্রেম আস্তে ধীরে বের হয়ে আসে। মাটির ঘর হওয়াতে শার্টে মাটি লেগে গেছে। চাঁদ আর প্রেম দুজনে মিলে শার্ট থেকে মাটি ঝেড়ে পরিষ্কার করে। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। প্রেম চাঁদকে জড়িয়ে ধরে বলে, বুঝলে চাঁদ, মনে হচ্ছিল বউয়ের কাছে আসেনি, গরু চুরি করতে এসেছি। আল্লাহ। চাঁদ চুপচাপ প্রেমের বুকে মিশে থাকে, বলে, প্রেম, যদি আম্মা দেখে নিত? দেখলে দেখতো, বিয়ে করা বউয়ের কাছে এসেছি তো। খুব সাহস, তাই না? খুবই। ভয়ে আমার হাত পা অবশ্যই আসছিল। আমি থাকতে ভয় কিসের? জানি না। প্রেম আবারও বিছানায় আরাম করে বসে। আফসোস করে বলল, আমার শাশুড়ি আম্মা বোধহয় নানি হতে চায় না, তাই তো এত ডিস্টার্ব করে। প্রেমের কথার ধরন দেখে চাঁদ হাসে। তা দেখে প্রেম মুগ্ধ হয়। মায়াবতীর মিষ্টি হাসি তার সমস্ত কষ্ট নিমিষেই দূর করে দেয়। এই মিষ্টি আদুরে মেয়েটা তার স্ত্রী ভাবতেই তো বুকের খাঁচায় সুখে ঝনঝন করে ওঠে। চাঁদের দিকে তাকিয়ে প্রেম বলে, তো মধুরানী, শুরু করো। প্রেম শাড়ি পরার কথা বলছে, তা বুঝতে পেরেও চাঁদ বলল, কি? শাড়ি পরা? একরাশ লজ্জা চাঁদের সারা অঙ্গে ঝিলিক দিয়ে যায়। মাথা নেড়ে বলল, আমি আপনার সামনে পরবো না। আপনার সামনে কি করে পরবো প্রেম? প্রেম সুন্দর করে হেসে বলল, আমি তাকাবো না মধুরানী। আপনি খারাপ আছেন প্রেম, তাকাবেন আমি জানি। বইয়ের দিকে তাকালে ক্ষতি হয় না। আমার লজ্জা হয়। আচ্ছা, আমি চোখ বন্ধ করে বিছানার ওপাশ ফিরে শুয়ে পড়ছি, তোমার পড়া শেষ হলে ডাকবে। প্রেম কথা মতোই ওই পাশ ফিরে আছে। চাঁদও পেছনে ফিরে শাড়ি পরে। কেন জানি তার হাত পা কাঁপছে, বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সে ভালো করে শাড়ি পরতে পারে না। কোনো রকম শাড়িটা পরে প্রেমকে ডাকে। প্রেম অতি উৎসাহ নিয়ে তাকায়, তারপর বলে, কি শেষ? আপনি তাকাননি তো শিওর? প্রেম গভীর চোখে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার বউ, যাকে এখনো ছুতে পারেনি, সে যদি বদ্ধ ঘরে এমন এলোমেলো ভাবে শাড়ি পরে, তাহলে কি সে না তাকিয়ে পারে? এতটাও তো সাধু পুরুষ প্রেম না। সে তো তাকিয়েছে, অনেকবার তাকিয়েছে। আমি তাকাইনি তো সোনা, আমার চোখ দুটো তাকিয়েছে। এগুলোকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু এগুলো খুব অবাধ্য। চাঁদের রাগ হয়, লজ্জাও হয়। আমি জানতাম আপনি তাকাবেন। প্রেম উঠে দাঁড়ায়, চাঁদের কাছে এসে বলে, একটুই তাকিয়েছি বউ। প্রেম চাঁদের মুখের কাছে মুখটা নামিয়ে এনে অভিনয় করে বলে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। প্রেমের এমন কথা শুনে চাঁদ হেসে ফেলে। প্রেম বলে, আরো সাজা বাকি না? চলো সাজাই। চাঁদ মেকআপ দিয়ে সুন্দর করে সাজলে প্রেম নিজের হাতে তাকে গহনা পরিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে দুজন দুজনকে দেখে। প্রেমের চোখ যায় চাঁদের ফর্সা আদুরি ঘাড়ে। ইস, মেয়েটা এত আদুরে কেন? সবকিছু যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করে যাচ্ছে। প্রেম চাঁদের দু গালে হাত রেখে বলে, যেমন লাগবে ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর আমার মধুরানী। চাঁদ এক অভাবনীয় কাজ করে ফেলে। নিচু হয়ে প্রেমের পা ছুঁয়ে সালাম করে ফেলে। প্রেম আটকে উঠে বলল, এসব কি চাঁদ? দূর, পায়ে হাত দিলে কেন? এসব ভালো না। স্বামীকে সম্মান ভক্তি করতে হলে পায়ে হাত দেওয়ার দরকার নেই, বরং কাজে কর্মে তার স্বামীকে অনুভব করানোই শ্রেয়, বুঝেছো? জি, আমি ঠিক তোমাকে জয় করে নেব। চাঁদ অতি ভরসায় প্রেমের হাত টেনে নিজের হাতে নেয়, বলে, আমি জানি প্রেম, এই কয়টা মাস তোমাকে কাছে পাওয়ার খুব ইচ্ছা হতো, তোমার হয়নি চাঁদ। চাঁদ মাথা দুলিয়ে বলে, প্রেম চুপচাপ চাঁদের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষায় বুকের কাপড় ধরানোর চেষ্টা করে। চাঁদ মাথা নিচু করে নেয়। আজ ভয়ঙ্কর কিছু হবে। এই রাত অন্যরকম রাতের মতো না। প্রেমের সান্নিধ্যে এই রাত তার চিরাচরিত নিয়ম হারাবে। চাঁদ কেঁপে ওঠে। প্রেমের দিকে তাকানোর সাহসটা যেন ছাই হয়ে উড়ে গেছে। চাঁদের হাত পায়ের কাঁপন প্রেমের নজর এড়ায় না। নিজের শরীরেও তো ভয়াবহ তাণ্ডব বইছে। প্রত্যেকটা রক্তকণিকা হু হু করে বয়ে যাচ্ছে। সামনের মেয়েটা তার জন্য সেজেছে। মেয়েটা একান্তই তার। এটা ভাবতেই তো বসন্ত মনের মধ্যে দোলা দিয়ে যায়। চাঁদ, আলতা দিবে না? চাঁদ আস্তে করে বলল, দেব, খেয়াল ছিল না। চাঁদ বিছানায় বসে। প্রেম আলতার কৌটো হাতে চাঁদের সামনে বসে। দুজনেই চুপ। প্রেম চাঁদের পা নিজের পায়ের উপরে রেখে সুন্দর করে আলতা পরিয়ে দেয়। প্রেম চাঁদের পায়ের দিকে তাকিয়ে বলে, তোমার সবকিছুই আদুরি লাগে চাঁদ, পাগুলো কত সুন্দর। চাঁদ অবাক হয়ে বলল, আপনি? মাঝে একদিন তুমি বলো, এখন আবার আপনি কেন চাঁদ? তুমি তো সুইট লাগে, মধুময় লাগে, আমার বউ লাগে। আপনি বললেই বেশি ভালো লাগে। তাই? তাহলে আপনিই বলো, কষ্ট হচ্ছে কেন? তুমি এত কষ্ট করে সাজলে যা এখন নষ্ট হয়ে যাবে। কি করবে? আমি করব, আপত্তি আছে? হঠাৎ করে কারেন্ট চলে যায়। অন্ধকারে দুজন একে অপরের সাথে মিশে যায়। চাঁদ মিহি গলায় বলে, মোমবাতি আছে প্রেম, রান্নাঘর থেকে চালিয়ে আনি? না, যেতে হবে না, আবার কেউ দেখে নেবে।
এই রাত বড়ই মিষ্টি রাত, এই রাত বড়ই সুখের রাত। দুইটা দেহের গোপন সব রহস্য একে অপরের কাছে উন্মোচন হয়। প্রেম প্রতি ক্ষণে ক্ষণে আকুল হয়ে চাঁদকে দেখছে। আদরের সীমা অতিক্রম করেছে বহু আগেই। প্রেম সুখের রাজ্য পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে যেন। দুজনের শ্বাস ভারী হয়। প্রেমের জড়ানো গলার আদুরি বাক্য ছুড়ে দেয় চাঁদের দিকে, যা শুনে চাঁদ লজ্জায় লুকাতে চায়, কেঁপে ওঠে, হাঁসফাঁস করে, প্রেমের কাছ থেকে নিজেকে সরাতে চায়। প্রেমের আদুরি কাজ ছুঁয়ে আরো লজ্জা পায়। চাঁদ ফিসফিস করে ডাকে, মধুরাজ। প্রেম দরদ মিশানো গলায় বলে, ইয়েস। এত ভালোবাসি। প্রেম ভালোবাসার চিহ্ন আঁকে। আমিও সোনা। প্রেম তার মধুরানীকে যত্নে স্পর্শ করে, আলিঙ্গনে জড়িয়ে ধরে। ভালোবাসায় মত্ত হয়ে দুইটা দেহ রাতকে করে মধুময়। দুইটা মানুষের কাছে উন্মোচন হয় ভালোবাসার আরেক অধ্যায়। সুখে হাসে দুইটা পাখি, পূর্ণতায় কানায় কানায় ভরে ওঠে মনের দ্বার প্রান্ত। কালবৈশাখী ঝড়ের পর যেমন সব শান্ত হয়ে যায়, ওরা দুজনও শান্ত হয়ে গেছে। চাঁদ লজ্জায় লুকাতে চায়, তা দেখে প্রেম ঠোঁট টিপে হাসে। প্রেম, আপনি এখন চলে যান প্লিজ। কেন? আমার লজ্জা লাগছে। আপনি আরেকটু সময় আমার কাছে থাকলে আমি নির্ঘাত মারা যাব। প্রেম চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তো আমার মধুরানীকে রেখে কোথাও যাচ্ছি না। কেন? যেই হাসি দেখে চাঁদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দু হাত দিয়ে নিজের মুখ লুকিয়ে ফেলে। প্রেম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সে চলে যাবে। রেডি হয়ে চাঁদের এলোমেলো শাড়িটা গোছাচ্ছে আর বারবার চাঁদের দিকে তাকাচ্ছে। চাঁদ এলোমেলো দৃষ্টি ফেলে প্রেমকে দেখছে। এই তো কিছু সময় আগেও তো পাগল মানুষটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল। পরিস্থিতির কারণেই তো দুজনকে আলাদা হতে হলো। চাঁদের খুব কষ্ট হচ্ছে, ইচ্ছা করছে সারা রাত প্রেমকে বুকে চেপে ধরে রাখতে, প্রেমের বুকে মাথা রেখে ঘুমাতে, আদুরি হাতে প্রেমকে ছুঁয়ে দিতে। প্রেম শাড়ি আর অন্যান্য কাপড় গুছিয়ে টেবিলের উপরে রাখে। তারপর চাঁদকে বলে, চাঁদ, এগুলো আগামীকাল রাতে ধুয়ে দিবে আর রুমে শুকাতে দেবে, তাহলে কেউ দেখবে না। চাঁদ মাথা নাড়ে, সামান্য ঠোঁট নাড়িয়ে বলে, আচ্ছা। প্রেম কিছু সময় থামে, তারপর আবারও বলে, অসুস্থ লাগলে আমাকে জানাবে। আচ্ছা। প্রেম নজর না ফেলে চাঁদের দিকে তাকিয়ে থাকে। এই ঘর থেকে তার কিছুতেই যেতে ইচ্ছা করছে না। পাগুলো যেন কোনো দৈব শক্তির সাহায্যে আটকে রাখা হয়েছে। চাঁদের দিকে তাকিয়ে চাঁদের মনোভাব বোঝার চেষ্টা করে, সক্ষম হয়। এখন যে তার চলে যেতে হবে, এটা ভেবেই তো বুকে জানা ব্যথা জেগে ওঠে। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? এমন দীঘল কালো চোখ দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে তাকালে কি সে ঠিক থাকতে পারে? পারে না তো, তারও তো কষ্ট হচ্ছে। প্রেম আবারও বিছানায় বসে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন চাঁদ? আর কি চাই? চাঁদের চোখ ভরে পানি আসে, ঠোঁটের ভাঁজে মৃদু কাঁপুনি ওঠে। অবুঝ বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে না করে। প্রেম অপলক তার সুনয়না স্ত্রীর মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে কাছে ডাকে। চাঁদ গুটি গুটি পায়ে এগিয়ে যায়। প্রেম তাকে কাছে বসায়। কি সমস্যা চাঁদ? চাঁদ চুপচাপ বসে থাকে। প্রেম আস্তে করে বলল, এমন কান্নাকাটি করছো কেন সোনা? তুমি কাঁদলে কি আমার যেতে ইচ্ছা করবে? চাঁদ প্রেমের বুকে মাথা রেখে বলল, কান্না করি না। তা তো দেখতেই পাচ্ছি। ছাড়তে ইচ্ছা করছে না তো। প্রেম হেসে বলল, আমারও তো যেতে ইচ্ছা করছে না চাঁদ। হাসি একটা ছোঁয়াচে জিনিস। প্রেমের মুখে হাসি দেখে চাঁদের ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ে। বইয়ের মুখের মিষ্টি হাসি দেখে প্রেম সন্তুষ্ট হয়। প্রেম চাঁদের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে দাঁড়ায়। বউকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না, কিন্তু সে অসহায়, খুব অসহায়, যেতে তাকে হবেই। প্রেম আবারও হাসে। প্রেমের ঠোঁটে হাসি দেখে চাঁদও হাসে। হঠাৎ করে প্রেমের মুখের দুষ্টু হাসি দেখে চাঁদ লজ্জা পায়। কিছুক্ষণ আগের প্রেমের আদুরি কথা, বেসামাল স্পর্শের কথা মনে হতেই মাথা নিচু করে নেয়। প্রেম আস্তে করে বলল, আচ্ছা মধুরানী, ভালো থাকো। চাঁদ মাথা নাড়ে, কিন্তু লজ্জায় প্রেমের দিকে তাকায় না। প্রেম বউকে এমন কাচুমাচু মুখে দেখে হেসে জড়িয়ে ধরে, বলে, কিছু বলবা? চাঁদ ফিসফিস করে বলে, প্রেম, এত কাছে এসেছি দেখে ভালোবাসা কমে যাবে না তো? প্রেম কিঞ্চিত অবাক হয়। মেয়েটা কি ভাবছে? তার সাথে ঠিক সম্পর্ক করে তাকে ভুলে যাবে এমন কিছু? তা না হলে ভালোবাসা কমবে কেন? সে বলে, আমার উপর এই বিশ্বাস। চাঁদ আটকে উঠে মাথা নাড়ার ভঙ্গিমা করে বলল, বিশ্বাস না করলে কি আর ঘরে আনতাম? দেখো চাঁদ, সরাসরি বলছি, একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেম করে, তখন তারা না বললেও তাদের ইচ্ছা করে একটু দুষ্টুমি করতে।
উল্টাপাল্টা ভাবতে, সেক্ষেত্রে আমি তোমার হাজবেন্ড, আর আমি জানি আমি যতটা তোমাকে চাই তুমিও চাও। আর এই চাওয়াটা স্বাভাবিক, একে অপরের প্রতি আকর্ষণ বোধ করব, এটাই তো কাম্য। আর এই মিলনের ফলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আমার উপর আস্থা রাখো, রাজার রানীকে সিংহাসনে বসাবই, প্রমিস। চাঁদ কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেম আবারও বলে, আমার কাছে কি তুমি কষ্ট পেয়েছো? আগে বলতে, আমি এতটাও খারাপ না। চাঁদ প্রেমের ঠোঁটে আঙুল রেখে কথা থামায়। আমি কি বললাম প্রেম, আর আপনি কি বুঝলেন? আমি বলেছি ভালোবাসা কি কমে, আর আপনি একটার পর একটা ভাষণ দিচ্ছেন। চাঁদের মুখের দিকে তাকিয়ে প্রেম হেসে বলে, আচ্ছা বাবা, ভুল হয়েছে। ভালোবাসা কমে না, বরং বাড়ে। এই দেখো, আজকে এই প্রলয়কারী ভালোবাসার জন্য আমার প্রত্যেকটা রাতে আসতে হবে। প্রেমের কথা শুনে চাঁদ চোখ বড় বড় করে তাকায়। মানে? কেন, কোনো সমস্যা? জি, অনেক সমস্যা। 4টা বাজবে আর একটু পর আজান দেবে। আমাকে তাড়ানোর এত তাড়া? কেউ দেখে নিলে কি ভাববে প্রেম? আমাকে তাড়িয়ে দিচ্ছ না, আর কখনো পাবে না। আমি জানি পাবো কি পাবো না, এখন যান। আচ্ছা আচ্ছা, যাচ্ছি।